বাস কন্ডাক্টরের ছেলে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় চমকপ্রদ সাফল্য আফতাবউদ্দিনের। অভাবের সংসার, দারিদ্রতাকে জয় করে সর্বভারতীয় স্তরে 177 র্যাঙ্ক করে চমকে দিয়েছে খড়গ্রামের আফতাবউদ্দিন শেখ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রাণী গ্রামের বাসিন্দা, পেশায় বাস কন্ডাক্টর মোহাম্মদ আলাউদ্দিন শেখের ছেলে আফতাবউদ্দিন শেখ নিট পরীক্ষার সাফল্যের খবর আসতেই খুশির হাওয়ায় শিক্ষক মহল থেকে শুরু করে পরিবারে। জানা গিয়েছে আফতাবউদ্দিন শেখ 715 পেয়ে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 177 র্যাঙ্ক করে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে। মাতা নূরজাহান বিবি বলেন, ছোট থেকেই সে মেধাবী ছিল। ছোট থেকেই সে খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে এবং আজ তার নিজের একাগ্রতার ফলে তার এই সাফল্য এসেছে। দরিদ্র পরিবারের ছেলে আফতাবউদ্দিন ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। ভালো লাগছে, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটাই আমি নিটে এক্সাম হলে দিয়ে আসতে পেরেছি। এই জন্য আমার খুব ভালো লাগছে। সামনের দিন কি করবে? সামনের দিন এখনও ধরেন কলেজ যাই, কলেজ গিয়ে আরও কিছু এক্সপ্লোর করতে পারবো, যে কোন লাইনটা বেশি ভালো হবে, কোন দিকে গেলে বেশি ভালো হয়, সেই মতো আমি আমার পরিশ্রমটা করে যাব। তারপর যে দিকটা ভালো হয় সেই দিকে আমি যাবো। হ্যাঁ, অবশ্যই। সাধারণ মানুষকে কি বলবে এলাকার? অবশ্যই আমরা তখন একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমার মা আব্বু ডাক্তার দেখাতে গিয়ে অনেক কিছু ফেস করেছে, যতটা সমস্যা হয়েছে। আমিও চাই যে আমার পাড়ার মানুষদের, তারপরে সবাই যেন এই সমস্যা ফেস না করে। আমি যতটা পারবো তাদের সাহায্য করবো। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন শেখ। আমি সেলফ স্টাডি করতাম বেশি। আমার একটা ক্লাস আমার করা হয়ে গেছিলো। আমি ওখানে আর আলাম মিশনের পরিবেশটা খুব সুন্দর ছিল, এটা বাস্তব। তার ফলে আমার সেলফ স্টাডি খুব ভালো হয়েছিল এবং ওখানে মক টেস্টগুলো দিতাম এবং রেজাল্ট ভালো আসতে লেগেছিলো। তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ, এবার আমি হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারবো। সেই হিসাবে আমি আমার পরিশ্রমটা আরও বেশি করেছিলাম, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত সেটাতে আমি সফল হয়েছি। আমি খুবই গর্বিত, আমার খুবই খুশি লাগছে। আমার ছেলে এত বড় করেছে। আমরা ওদের পিছনে গাইড হয়েছিলাম, ওর মা, আমি, হ্যাঁ, আর পরিশ্রম করে আমরা ওদের পিছনে দৌড়িয়েছি, হ্যাঁ, বলে আজকে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসছে বা এই খুশির খবর হয়তো করতে পারছি। আর ছেলে আমার খুব ভালো পড়াশোনায়, ছেলে ছোটো থেকেই ভালোই রেজাল্ট করতো, একদম থেকে 1 লেভেল থেকে, মানে নার্সারিতে যেখানে পড়াশোনা করেছে সেখানেও খুব ভালো রেজাল্ট করেছে। স্কুলে করেছে, স্কুলে স্যারদের কাছে খুব নাম আছে। মিশনে পড়াশোনা করেছিল, মিশনেও খুব নাম আছে। আপনি যখন শুনলেন ছেলে সাফল্য করেছে তখন কি মনে হচ্ছে? শুনে আমাদের খুব আনন্দে বুক ভরেও গেল যে আমার ছেলে যতটাই আশা করেছে তার থেকে আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছেন। হ্যাঁ, আপনি কি করতেন? আমি বাসে কাজ করতাম। হ্যাঁ, তো বাসের কাজে এখন আর করছি না, বলছি মোটামুটি বাসের কাজ অনেক, মোটামুটি 4-5 বছর করি না। লকডাউনের থেকে তো বাসের কাজ আমার একরকম খুব খারাপই পরিস্থিতি। লকডাউন যত ধরে চলছে, তার লকডাউনের আগের থেকে আমাদের ভালো ছিল, মানে কাজও ছিল ভালো, কাজও করতাম। কিন্তু এই লকডাউনের পর থেকেই কাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন শেখ। অনেক কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। না তো একটু বলো না। হ্যাঁ, ও তো আমার মানে 3টে ছেলে মেয়ে। আমার বড় ছেলেকে MBBS করাবার আমার ইচ্ছা ছিল। তা আমার স্বামীর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিলো। ও আলামিনে যখন বড় ছেলে পড়ে আর মেয়ে পড়ে তখন দিয়ে আপনার বড় ছেলে বললো যে মা, আমি আমার একটা মাইগ্রেনের অসুখ আছে। দিয়ে আমি অসুখটা বেড়ে গেছিলো আমার। বড় ছেলে একটু রেজাল্ট খারাপ করে দিয়েছিল। ছেলে বললো যে মা, আমি তাহলে আর MBBS-এর কোচিং নেব না। আর MBBS-এর কোচিং নিতে গেলে আমার ভাই বোন ওরা তো পড়াতে ভালো, তাহলে ওদেরকে তখন পড়াতে পারবেন না। আর MBBS-এর কোচিং নিতে গেলে আমার একটু আছে, তাই বললো, অসুবিধা আছে। দিয়ে ভাই বোনদিকেও পড়াতে হবে, এসব কথা বলার পরে এবার ও নিজের রাস্তা থেকে সরে গেল। বললো আমি BSc নার্সিংয়ে চলে যাই। আর আমি বলছি ছেলেকে বললাম, আমার এদিকে একটা জমি আছে 5 কাঠা কম 2 বিঘা, যদি ওইটা বেচে তোমাকে আমি বেসরকারিতে দরকার হলে পাঠাবো, কি আমি কোচিং দেবো। আর ছেলে বলছে না মা, ওইটা আপনার ভবিষ্যৎ। আর আমার ছোটো ভাইয়ের এরকম, ও পড়াশোনায় ভালো,
তারপরে আমার বোনের বিয়ে থা দিতে হবে, বোনকে পড়াতে হবে। তার জন্য ছেলে বলল, মা আমি এমবিবিএসের কোচিং নেব না। ও নিজের মানে নিজেকে ও সরিয়ে ফেললো। দিয়ে এবার মেয়ের পড়াশোনার ব্যাপারে, এবার মেয়ে ধরেন ও উচ্চ মাধ্যমিকে আলামিন থেকে ফার্স্ট হয়ে এলো, এসে বিশ্বভারতীতে ও চান্স পেলো, বিশ্বভারতীতে চলে গেল। ওই এমএ অনার্স মানে ইংলিশে অনার্স করলো, দিয়ে আর এমএ পড়ছে। এবার ছোট ছেলে, ও জীবনে আমার ছোট, তাও প্রচুর কষ্ট পেয়েছে। আমার মতো ওরও মাইগ্রেন আছে, জীবনে প্রচুর কষ্ট পেয়েছে। ওর মতো কষ্ট হয়তো আমি মা, তো তা প্রত্যেকের মাই বলবে যে হ্যাঁ কষ্ট করে মানুষ করেছি, কিন্তু কষ্ট পেয়েছে। কিন্তু আমি তো কষ্ট করে মানুষ করেছি, সব মাতেই করে, কিন্তু আমার এই ছেলে খুব কষ্ট পেয়েছে।